আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন বিমান বাহিনী জাহাজে ইয়েমেনিদের সফল হামলা, কানাডাকে অঙ্গরাজ্য হতে ট্রাম্পের আহ্বান। এদিকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করায় ইসরায়েল মার্কিন ষড়যন্ত্র ফাঁস। আরও জানিয়ে দেব, উত্তর ফিলিস্তিনে দখলদারদের বিরুদ্ধে অভিযান, ইসরায়েল শান্তির রং উপভোগ করতে পারবে না বলছে বিশ্লেষক। সর্বশেষে জানিয়ে দিব, হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মার্কিন বিমানবাহী জাহাজে ইয়েমেনিদের সফল হামলা, কানাডাকে অঙ্গরাজ্য হতে ট্রাম্পের আহ্বান। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সীমান্ত উড়িয়ে দিয়ে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত করার অনুরোধ করেছেন। ট্রুডোর পদত্যাগের পর কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হতে ট্রাম্পের অনুরোধের পুনরাবৃত্তি। ব্রিক্সের ইন্দোনেশিয়ান আনুষ্ঠানিক সদস্যপদ লাভ, উত্তর গাজায় ৩ জন ইসরায়েলি সৈন্যর হতাহত এবং হ্যারি ট্রুমান বিমানবাহী রণতরীতে ইসরায়েলিদের সফল হামলা প্রভৃতি বিষয়ে সংক্ষিপ্ত সংবাদ তুলে ধরা হলো। এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে তারা 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন দিয়ে উত্তর লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুমান বিমানবাহী জাহাজ লক্ষ্যবস্তু করেছে। তিনি যোগ করেছেন, মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে এমন সময় এই সামরিক অভিযান চালানো হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েমেনের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের জন্য তার অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্প তার ট্রুথ ন্যাশনাল নামক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কানাডার অনেকেই 51তম মার্কিন অঙ্গরাজ্য হতে চান। জাস্টিন ট্রুডো এটি জানতেন এবং পদত্যাগ করেছিলেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না কেন আমরা কানাডাকে বছরে $100 বিলিয়ন বেশি ভর্তুকি দেই। অনেক কানাডিয়ান চান কানাডা 51তম মার্কিন অঙ্গরাজ্য হয়ে উঠুক। ব্রিক্সের সভাপতিত্বে থাকা ব্রাজিল সোমবার ঘোষণা করেছে যে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক এই গ্রুপকে যোগ দিয়েছে। ইন্দোনেশিয়ার প্রার্থিতা 2023 সালের আগস্টে জোহান্সবার্গের শীর্ষ সম্মেলনে ব্রিক্স নেতাদের দ্বারা অনুমোদিত হয়েছিল। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার ইসরায়েলি মার্কিনী ষড়যন্ত্র ফাঁস। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির সেক্রেটারি জেনারেল নুরি আল মালিকি পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইসরায়েলের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। প্রকৃতপক্ষে পশ্চিম এশিয়া অঞ্চল জটিল এবং সংক্রমণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের পর ইসরায়েলি মার্কিন পরিকল্পনায় সিরিয়ায় আসাদ সরকারেরও পতন ঘটেছে এবং বিস্ময়করভাবে সন্ত্রাসী ও সশস্ত্র বিরোধী দল সিরিয়ার ক্ষমতা দখল করে। পাস্টোরে জানায়, সিরিয়ার দৃশ্যপটের এই পরিবর্তনে এই অঞ্চলের দেশগুলোকে খুবই উদ্বেগ এবং সবার মধ্যে সতর্কতা বেড়েছে। এই পরিস্থিতিতে নুরি আল মালিক ইহুদিবাদী ইসরায়েলের আরও আগ্রাসন এবং সীমানা পুনর্মিলনের পরিকল্পনার কথা বলেছেন। তিনি বলেছেন, আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলের ব্যাপারে শত্রুদের সবথেকে গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারের প্রাকৃতিক পরিবর্তন করা। এই ধরনের কৌশল বাস্তবায়নে ইহুদিবাদী ইসরায়েল উপকৃত হবে, কারণ একদিকে বৃহত্তম মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে ছোট ছোট দেশে পরিণত হবে, অন্যদিকে এই ছোট দেশগুলোকে ইচ্ছামতো ইসরায়েল এবং পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে। অর্থাৎ এই দেশকে এমনভাবে নজতুনা হয়ে চলতে বাধ্য করা যাবে যেমনটি বর্তমানে মধ্যপ্রাচ্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে আপোষগামী মনোভাব দেখা যাচ্ছে। এর মধ্যে কিছু আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তারা এখন আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না। এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। এই প্রসঙ্গে বাগদাদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ ইয়াসিন আল মোসাবি এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন, এই চক্রান্তের উদ্দেশ্য হল ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সহ এই অঞ্চলের মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করা এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া। বাগদাদের জুমার নামাজের ইমাম জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে যা কিছু ঘটেছে তা সুন্নি, শিয়া এবং কুর্দিদের সুবিধার জন্য নয় এবং এটি একটি গভীর মার্কিন ষড়যন্ত্রের অংশ যা আমেরিকা এবং
এবং তার মিত্রদের স্বার্থ রক্ষা করবে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য ইসরায়েল মার্কিন ঘৃণ ষড়যন্ত্র বুঝতে হলে কয়েকটি বিষয়ের দিকে নজর রাখতে হবে। এগুলোর মধ্যে একটি হলো এই অঞ্চলের সরকারগুলোর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে উস্কানি দেওয়া এবং আপোষহীনতার বিরুদ্ধে ও স্বাধীন গোষ্ঠীগুলোকে নির্মূল করা। আরেকটি বিষয় হলো ইরাকের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি এবং জনপ্রিয় গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা এবং তার মিত্ররা ইরাকের জনপ্রিয় সংগঠন হামাস আল জাবি ভেঙে দেওয়ার বিষয়টি উত্থাপন করেছে। এমনকি ইরাক সরকারকে ইরাকে সিরিয়ার মতো পরিস্থিতিতে পরিণত করার সহ হামাস আল জাবিকে ভেঙে না দেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। এ অবস্থায় এই অঞ্চলের দেশগুলো অস্তিত্বের বিরুদ্ধে যে ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে তার বিরুদ্ধে সরকার এবং জনগণের রাজনীতিক এবং সচেতনতা জরুরি হয়ে পড়েছে। পরিশেষে এটার জোর দিয়ে বলা হয়েছে যে এই অঞ্চলের স্বাধীনতা দেশগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী মার্কিন ষড়যন্ত্র মোকাবেলার সবথেকে গুরুত্বপূর্ণ উপায় হল মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান। এখনই সতর্ক না হলে পশ্চিম এশিয়ার পশ্চিম মুসলিম জনগোষ্ঠীর জন্য ভয়াবহ দুর্ভাগ্য অপেক্ষা করছে বলে পর্যবেক্ষকরা মনে করছে। উত্তর ফিলিস্তিনের দখলদারদের বিরুদ্ধে অভিযান, ইসরায়েল শান্তির রং উপভোগ করতে পারবে না। আরব বিশ্বের বিখ্যাত এক বিশ্লেষক জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী অভিযানকে তেল আবিবের শাসক গোষ্ঠীর অব্যাহত হত্যা এবং অপরাধযজ্ঞের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, পশ্চিম তীরও খুব শীঘ্রই আল আকসা তোফান অভিযানের মতো কিছু ঘটবে এবং তা হবে নেতানিয়াহুর জন্য বড় ধরনের চপেটাঘাত। পশ্চিম তীরে ইহুদিবাদী বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আরব বিশ্বের প্রখ্যাত বিশ্লেষক আব্দুর রাবি তাওয়ান বলেছেন, তুরস্ক এবং মার্কিন মিত্রদের নিয়ে লেবাননের ভূখণ্ডে পূর্ব পরিকল্পিত তীরে ইহুদিবাদী বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আরব বিশ্বের বিখ্যাত বিশ্লেষক আব্দুর রাবি তাওয়ান বলেছেন, তুরস্ক এবং মার্কিন মিত্রদের নিয়ে লেবাননের ভূখণ্ডে পূর্ব পরিকল্পিত আগ্রাসনের আনন্দ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইহুদিবাদীদের জন্য সত্য রূপ নেয়নি, কারণ পশ্চিম তীরে এবং গাজা উপত্যকায় প্রতিরোধ সেই আন্দোলনে ছাই ঢেলে দিয়েছে। তাইওয়ান বলেছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকা কাকলিয়ায় ৩ প্রতিরোধকামী ফিলিস্তিনিদের মাধ্যমে পরিচালনা করা কাদৌমিন অভিযান, যার মাধ্যমে ৩ ইহুদিবাদী নিহত হওয়ার পাশাপাশি ৯ জন আহত হয়, তা আরব বৈশ্বিক রাজনীতি এবং গণমাধ্যমগুলোকে আবার একটি চ্যানেলে ফিরিয়ে নিয়ে এসেছে, সেটি হচ্ছে ফিলিস্তিন। আরবি বিশ্লেষক বলেছেন, এই অভিযানের মাধ্যমে এটা নিশ্চিত হয়েছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠীর শান্তির রং দেখতে পারছে না এবং তারা গাজা, ইয়েমেন এবং লেবাননের দক্ষিণাঞ্চলে যে জাতিগত নিধন চালিয়েছে তা বিনা শাস্তিতে পার পাবে না। এই অভিযানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি দখলদারদের কঠিন নিরাপত্তা বলয়ের ভিতরে সংঘটিত হয়েছে। হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র বা IRGCM এর সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন সোমবার এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা তদারকি করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম KCA আজ মঙ্গলবার জানিয়েছে। KCA জানিয়েছে, পরীক্ষা তদারকির সময় উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত বছরের ৫ অক্টোবর পর এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এ সময় উৎক্ষেপণ করা হলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফর রয়েছেন। KCA জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পিয়াংওয়াংয়ের উপকণ্ঠ থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং শব্দের ১২ গুণ গতিতে প্রায় ১৫০০ কিলোমিটার উড়ে গিয়ে দেশটির পূর্ব উপকূলে একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন নতুন কার্বন ফাইবার কর্বজিত উপব্যবহার করা হয়েছে, কারণ কার্বন ফাইবার অন্যান্য মহাকাশ পদার্থ এবং অ্যালুমিনিয়ামের তুলনায় হালকা এবং শক্তিশালী। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার বৈরী সম্পর্ক রয়েছে।